আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার প্রনাউন রেফারেন্সের ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় লেকচার অবস্থান করছো এবং আমরা এই তৃতীয় লেকচারে তৃতীয় রুলটি নিয়ে আলোচনা করব। তোমাদের আগেই বলেছি প্রনাউন রেফারেন্সে কিন্তু রুল সংখ্যা খুবই কম, নিয়ম সংখ্যা খুবই কম, কিন্তু এই প্র্যাকটিস সংখ্যা কিন্তু অনেক বেশি। প্র্যাকটিস না করলে তোমার এই বিষয়গুলো কিন্তু মাথায় অ্যাডজাস্ট হবে না এবং তুমি নিজে থেকে কিন্তু পারবে না। একই সাথে এই যে আজকের যে লেকচারটি তোমরা দেখছো, এই লেকচারের ঠিক পরে আমি অসংখ্য প্র্যাকটিস লেকচার রাখবো, যেগুলোতে তোমাদের এই আইটেমটা যতটুকু পড়েছো তা তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি করবে। এখানে আমরা যে ব্যবহারগুলো যে রয়েছে প্রনাউনের, এই ব্যবহারগুলো উল্লেখ করব। তোমাদের আগেই গত ক্লাসে বলেছি যে প্রনাউন রেফারেন্সে কিন্তু এবিসিডি দেওয়া থাকে না, এটা পুরো প্যাসেজটি লিখতে হবে এবং প্যাসেজে কিভাবে লিখবে সেটা আমরা পরে আলোচনা করব। রুল 3-তে আমরা যদি দেখি, এটা খুবই ছোট একটি রুল, এই রুলটা তোমরা অলরেডি জানো, তারপরে আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করছি। দেখো রুল 3-তে কি বলছে, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন গুলো কোনগুলো? হু, হুইচ, দ্যাট, হোয়াট, হোম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা কিভাবে করবে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা খুবই সহজ একটা ব্যবহার, তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে, এখনই মুখস্থ হয়ে যাবে। কোন বাক্যে রিলেটিভ প্রোনাউন নির্ধারিত হবে, কোন বাক্যে রিলেটিভ প্রোনাউন নির্ধারিত হবে রিলেটিভের সাথে এবং পূর্বে। এই যে দেখো, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, রিলেটিভের সাথে এবং পূর্বে উল্লেখিত নাউন বা প্রোনাউন অনুযায়ী। এই যে দেখো, বাক্যের মধ্যে যে রিলেটিভ থাকবে, এই রিলেটিভ প্রোনাউনের যে এখানে ফর্মটা ব্যবহার করব, এটা কি অনুযায়ী আমরা করব? এটা হচ্ছে রিলেটিভের সাথে এবং পূর্বে উল্লেখিত যে শব্দটি রয়েছে এই শব্দ অনুযায়ী। আচ্ছা, যেমন ধরো আমাদের এইখানে কিন্তু একটা রিলেটিভ রয়েছে, এই যে রিলেটিভ, এটা হচ্ছে হো। এই রিলেটিভের ব্যবহারটা এখানে ঠিক রয়েছে না ভুল রয়েছে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এইটা যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে কাকে দিয়ে বিবেচনা করতে হবে? এই যে এই পূর্বে, রিলেটিভের সাথে এবং ঠিক পূর্বে যে শব্দটা রয়েছে, এই শব্দ দিয়ে বিবেচনা করে এই শব্দ দিয়ে আমাদের বুঝতে হবে যে রিলেটিভের ব্যবহারটা ঠিক আছে কিনা। এখন যদি আমরা একটু দেখি, রিলেটিভের সাথে এবং পূর্বের শব্দটি, রিলেটিভের ঠিক সাথে এবং পূর্বের শব্দটি ব্যক্তি বা মানুষ হলে এর পরিবর্তে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? হু ব্যবহার করতে হবে। হু বাদে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে কিন্তু ক্রস হবে। সরি ক্রসের তো এখানে বিষয় নেই, রিলেটিভ, তাহলে সেই ক্ষেত্রে হুইচ অথবা হোয়াটের যে কোনো একটি হবে। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি একটু পরে বলছি। বস্তু, পশু, পাখি, বস্তু, এই যে এই দেখো, পশু, পাখি, বস্তু, এগুলো যদি বোঝানো হয় রিলেটিভের সাথে এবং পূর্বের শব্দটি পশু, পাখি বা বস্তু যদি হয়ে থাকে, তাহলে ব্যবহার করতে পারবো হুইচ বা দ্যাট, হুইচ বা দ্যাট। আচ্ছা, বিষয় বা ধারণা যদি থাকে, বিষয়ে যদি আলোচনা করা থাকে অথবা কোনো একটা ধারণা নিয়ে আলোচনা করা থাকে, তাহলে ব্যবহার করব হোয়াট। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে, তা হচ্ছে once upon a time there was a fox in a forest। এখানে কিন্তু কি বলতেছে? একটি শিয়ালের গল্প বলছি। আচ্ছা, সে একদিন রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে সে ট্র্যাপের মধ্যে পড়লো, যে তার লেজটা হারাইলো। এখানে যে ব্যবহার করলাম, এখানে যদি আমি হু ব্যবহার করি, এখন দেখো দ্য ফক্স, গল্পের কিন্তু দ্য ফক্স, এখানে ব্যবহার করলাম হচ্ছে হুইচ। এখন দেখবো হুইচের ব্যবহারটা ঠিক আছে কিনা। আমরা তো এখানে দেখলাম যে পশু, পাখি বা বস্তু, এদের জন্য কি হবে? হুইচ বা দ্যাট। এখন এখানে দ্যাটের হুইচের ব্যবহারটা ঠিক আছে কিনা এটা আমাদের দেখতে হবে। দেখবো কিভাবে? হুইচের পূর্বে লিখিত শব্দের নাম্বার অনুযায়ী দেখবো। এখন হুইচের পূর্বে তো রয়েছে কি? হুইচের পূর্বে রয়েছে দ্য ফক্স। ফক্সের জন্য তো হুইচই হয়, ঠিকই আছে। বাট এখানে একটা বিষয় মনে রাখতে হবে, গল্পের ক্যারেক্টার যেটা মানুষের মতো আচরণ করছে, মানুষ যেরকম কথা বলে, পশু পাখি তো কথা বলতে পারে না। দেখো যে গল্পের ক্যারেক্টারের পশু, যে পশুটা ব্যবহার করা হচ্ছে সে নিজে মানুষের মতো করে কথা বলছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। এখন কোন মানুষের বাইরে কোন একটা বস্তুকে মানুষের মতো করে কল্পনা করা হচ্ছে পার্সনিফিকেশন। এই যে গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারকে মানুষের মতো করে বিবেচনা করা হয়, এজন্য এটাকে বলা হয় পার্সনিফিকেশন। এই ক্ষেত্রে কিন্তু এটাকে ট্রিট করতে হবে মানুষ হিসেবেই, এবং এটার পরিবর্তে কিন্তু আমাদের হু ব্যবহার করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা গল্পের ক্ষেত্রে প্রযোজ্য, গল্পর ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু বারবার বলেছি, এই নিয়মটা কিন্তু গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এইখানে দেখো, অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু। এখন দেখো, এই যে ব্রেইন যে রয়েছে, ব্রেনের জন্য কি হু ব্যবহার করা যাবে কিনা? তোমাদের মাথায় কি ধরছে? হু কে ব্যবহার করা যাবে? এখানে
হু হচ্ছে মানুষের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, এখানে তাহলে ব্রেইন তো আর মানুষ না, এর জন্য ব্যবহার করব হচ্ছে হুইচ। এই হুইচের ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে এইখানে দেখবো যখনই আমরা কোন একটা জায়গায় রিলেটিভ প্রোনাউন পাবো, তখনই আমরা কি করব, এই রিলেটিভের সাথে এবং পূর্বে যে শব্দটি থাকবে এই শব্দটি অনুযায়ী আমরা রিলেটিভকে বিবেচনা করে দেখব যে এই ব্যবহারটা ঠিক রয়েছে কিনা। আমরা আমাদের পরবর্তী অনেকগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মধ্যে যেখানে রিলেটিভ প্রোনাউন আসবে সেই রিলেটিভ প্রোনাউন ব্যবহারগুলো তোমরা প্র্যাকটিসে দেখবে। এবং এই যে তোমরা যেখানে দেখছো এখানে কিন্তু আমি অনেকগুলো প্র্যাকটিস শিট রাখবো এই মডিউলটার মধ্যেই। এখানে লেকচার শিট থাকবে, প্র্যাকটিস শিট থাকবে, একই সাথে রেকর্ডেড ভিডিও লেকচার শিট থাকবে আমার longgoalbd.com এ। এবং এইখানে যারা আমার এখানে সংযুক্ত রয়েছে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আশা করছি এই 3টি রুল আলোচনা করলাম, এই রুলগুলো তোমরা বুঝতে পেরেছো। এই রুলগুলোর প্রয়োগ কিভাবে করবে এটা কিন্তু আমি পরবর্তী আরো 5টি লেকচার ক্লাস দেবো তোমাদের। লেকচার এখানে যে এক্সারসাইজ যে লেকচারগুলো থাকবে এই লেকচারগুলোতে তোমরা আরো সহজে বুঝতে পারবে, এই লেকচারগুলোতে তোমরা আরো অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রেখে আজকে এইখানে শেষ করছি, এবং একই সাথে আহ্বান করছি তুমি তোমার বন্ধুদেরকে আমার longgoalbd.com এ সংযুক্ত করবে এবং তোমার যে এই গ্রুপটি রয়েছে সেই গ্রুপে এনরোল করাবে। ধন্যবাদ সবাইকে আজকের এই অংশে অংশগ্রহণ করার জন্য।